বেড়াইতে আসার পর থেকে তো মানে বসেই আছি, বসে শুয়েই কাটাইতেছি, কিছুই করতেছি না। সুমাই আমাকে কিছুই করতে দেয় না, বলে যে 2 দিন ভাবি বেড়াইতে আসছেন, একটু রিল্যাক্স করেন। তো রিল্যাক্স করতে গেলে আসলে হবে না, ও একা একা কাজ করে, আমার ভালো লাগে না, আমি ওর সাথে হেল্প করতে চলে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু 2 দিন মিলেই আমার একটা ভিডিও। আমরা আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে আবার চৈতিয়াপুর বাসায় বেড়াতে যাব। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। মাংস খেতে খেতে আমরা একদম ক্লান্ত। আজকে সেই জন্য ভর্তা বানাবো, আর হয়েছে বেগুন ভাজা করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে একটু বড় চিংড়ি মাছ কেটে নিচ্ছে, তো সেটাকেই হয়েছে ভাজতে দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে টেজে তারপর হয়েছে রান্নাটা করে নেব। তা আমি হয়েছে একটু কড়াইটা ধুয়ে নিছি। আজকে সুমাইয়া হয়েছে আলু আর ডিম সেদ্ধ করে নিছে, আর আমি হয়েছে বেগুনটা একটু ভাজা করব, সেই জন্য চলে আসছি। মানে শাশুড়ি মা বললো বেগুন ভাজাটা আমি যেন করি, সে করতে চাইছিল কিন্তু ঘুমাই গেছে, করেনি, তাই ভাবলাম আমিই করে দিই। ও যাই হোক, বেগুনগুলো সুন্দর করে ভেজে নিছি, তারপরে হয়েছে মশলা কষিয়ে তারপরে বেগুনটা দিয়ে মাছের মতো হয়েছে একটু ভাজা ভাজা করে নিব। আর এই বেগুনটা ইদারিং খেতে আমার কাছে খুব ভালো লাগতেছে। এইদিকে এই যে সুমাইয়া আলু আর ডিম সেদ্ধ করে রাখছে, এটাকে ভর্তা বানাবে। যাই হোক, ভর্তাটা আমি বানাইছি, আমার কাছে ভর্তা বানাইতে না, কয়েকদিন মাংস খাওয়ার পরে ভর্তা আর ভর্তা ভাজি ডাল এইসব দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ভাত খাওয়া যায়। যাই হোক, মাশাল্লাহ আজকে পেট ভরে ভাত খেয়েছি। তারপরে ওই যে বললাম চৈতিয়াপুর বাসায় বেড়াতে আসবো, চলে আসছে। আফু এত খুশি হয়েছে আমাদের দেখে, হঠাৎ করে চলে আসছে, আমরা সবাই সারপ্রাইজ দিছি। তো সেই জন্য আফু খুব খুশি হয়েছে, আর বাসায় যত খাবার ছিল সবগুলো হয়েছে আমাদের দিয়ে দিছে, আর আমাদের খুব ভালো লেগেছে আর কি খাবার দাবারগুলো। এইদিকে সাইফা বুড়ি ছিল দোতলায়, মানে তার আন্টিদের বাসায়। তো আমাদের কথা শোনার পরে এই যে তার বাবা গিয়ে নিয়ে আসছে। এইদিকে আমাদের কিন্তু খুব করে ভিডিও চলতেছে, আর জান্নাত বুড়িস তার কথা তো বলাই যাবে না, সেই বাসায় গিয়ে সবার উপরে মানে সে মাস্তানি করছে, এরকম অবস্থা। আর এইদিকে পদ্ম শুধু দেখতেছে আমরা কি করি, এগুলো দেখতে দেখতে ওর সময় শেষ। যাই হোক, এই পুটিংটা আর হয়েছে পায়েস খেতে দারুণ লেগেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি খুব মজা করে খাইছি। যাই হোক, আর এইদিকে 2 ভাই হয়েছে সিরিয়াল দেখতেছে, খুব একটা মজার সিরিয়াল, ওইটা দেখতেছিলাম, আমাদের বাসায় এসেও খুব ভালো লাগছে, ওইটাকে আমরা আবার হয়েছে মোবাইলে সার্চ দিয়ে দেখছি। যাই হোক, সিরিয়ালটার নাম আমার মনে নাই, ভুলে গেছি। এইদিকে পদ্ম তো অনেকক্ষণ হয়েছে আমার কাছে রইছিল, এখন আর ভালো লাগে না। আর জান্নাত বুড়ি ওইদিকে চলে গেছে, সে তো এখানেই নাই, ওই পাশে খেলাধুলা করতেছে বাচ্চাদের সাথে। আর এই রোলটা আমার কাছে বেশ ভালো লেগেছে, দেখতেও সুন্দর, খেতেও না অসাধারণ মজা ছিল, গরম গরম সস দিয়ে অসাধারণ ছিল খেতে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বাসায় চলে যাইতেছি। আর রিক্সার ভিতরে অল্প করে একটু ভিডিও নিচ্ছি। আমি আর আমার প্রিন্সেস এক রকমের জামা পরছি, এক ডিজাইনের জামা পরছি, আমার কাছে এত ভালো লেগেছে, সবার ভালো লেগেছে। যাই হোক, একটু পুরো ভিডিও নিতে চাইছিলাম, সেটা আর আসলে হয়ে ওঠে নাই, বেরোনোর সময় তাড়াহুড়ো করে বের হয়েছি, আর ভিডিওটা নিতে মনে নাই, ভুলে গেছি। যাই হোক, আজকের ঘোরাফেরা খাওয়া দাওয়াটা মাশাআল্লাহ খুব ভালো লেগেছে, সবাই মিলে আর ফ্যামিলি সবাই এক জায়গায় থেকে খাওয়া দাওয়া ঘোরাফেরা করলে আসলে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে। ভাইয়ারা পিছনে রিক্সায় চলে আসছে, আর আমরা একটু সামনে আসছিলাম। তো এসে জান্নাত বুড়ি সালামি পাইছে, সেই সালামির টাকা দিয়ে সে কিন্তু আবার একটা মজা কিনতে আছে। যাই হোক, এইবার ঈদে কিন্তু সালামি পেয়েছি, জামাইয়ের কাছ থেকে পেয়েছি, আরও অনেক অনেক পেয়েছি, ভাইয়ের কাছ থেকে পেয়েছি, আর এইবারকার ঈদে আমি মহা খুশি। যাই হোক, এখানে সে সিঙ্গার কিনছে বলল। যাই হোক, এটা ছিল পরের দিন। মাশাল্লাহ সুমাইয়ার গাছে 9টার ফুল ফুটছে, এটাকে আমরা 9টার ফুল বলি, কে কী বলে আমি জানি না। তো কি সুন্দর ফুলগুলো ফুটছে 2-3টা, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর ওর বাসার ওই সাইডে পুরো জায়গাটা জুড়েই গাছ, দেখতে মাশাল্লাহ খুব ভালো। আজকের সকালটা তো শুরু হয়েছে ফুল দেখিয়ে, এই যে এই পাশে হয়েছে ফুল গাছ, মানে গাছগুলো রেখেছে, এই পাশে হয়েছে আমরা আর কি সবসময় কাটাইছি ঘুম থেকে শুরু করে। তো সকালে ঘুম ভেঙে উঠেই না এই ফুলগুলো চোখে পড়ছে আমার, তো আমি হয়েছে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে এসে একটু ভিডিও করে রাখলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর গাছ হয়েছে বরাবরই ভালো লাগে আমার কাছে,
এখন তো আরও বেশি ভালো লাগে, কারণ আগে ভালো লাগতো ঠিক আছে, কিন্তু সেরকম স্পেস ছিল না গাছ রাখার মতো। আর এখন তো আমি বারান্দায় হোক ঘরে হোক সব জায়গায় মোটামুটি করে গাছ রাখি, তো গাছের মায়ায় পড়ে গেছি, ভালো লাগে। তো যেখানেই যাই সেখানেই হয়েছে গাছ ভালো লাগে, গাছ দেখতে ভালো লাগে। যাই হোক, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো যাই হোক, ওর গাছগুলো একটু সুন্দর করে সবগুলো ঘুরে ফিরে একটু দেখিয়ে দিলাম। ওর হয়েছে একটা বারান্দায় গাছ রেখেছে আর ঘরের ভিতরেও আছে, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আজকে রান্না করবে রুই মাছ আর হয়েছে গরুর মাংস। তো ঘুরে ফিরে ওই যে গরুর মাংস, খাসির মাংস, এগুলোই আমাদের খাওয়া হইতাছে। যতই বললাম যে আজকেও হয়েছে ভর্তা খাবো, সেটা আর হয়ে ওঠে না। যাই হোক, এখানে সুমাইয়া রান্না করতেছে, আর আমি একটু বাবুর জন্য লুডোসের কথা বলছিলাম, সেটাও হয়েছে, একটু সেদ্ধ করে রেখে দিছে ওই পাশে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছিলাম যে কীরকম কালার হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার হয়েছে। ইদারিং কিন্তু আমার জালের রান্না অনেক মজা হইতেছে। আমি তো এইবারকার খাওয়ার পরে প্রেমে পড়ে গেছি। সুমাইয়ার রান্না অনেক মজা হয়েছে এইবার, যদি আমি সামনে বলে আসছি যে এইবারকার রান্নাগুলো খুব মজার মজার হয়েছে। তো আসলে শুরু থেকেই তো সব কিছু মানুষ পারে না। তো যাই হোক, এখন রান্না করতে করতে ও কিন্তু খুব সুন্দর রান্না করা শিখে গেছে। যাই হোক, এখানে রান্না করছে এইতে ডাল রান্না করেছে, তারপরে রুই মাছ আর সাথে গরুর মাংস, আর লেবু ছিল, কাঁচামরিচ ছিল, আর পেস্ট পরে কেটে এনেছি, মানে মাংস দিয়ে পেস্ট দিয়ে খেতে না মাশাআল্লাহ দারুণ ভালো লাগে। যাই হোক, এখানে সাজিয়ে রাখছে, দেখতে আমার বেশ ভালো লাগছে, তাই একটু বারবার করে ভিডিও নিতেছিলাম। বেশি তো ভালো লেগেছে এই ফুলগুলো, না রোজগুলা, যদিও একটু কালার হলুদ, সেই জন্যই বেশি ভালো লেগেছে। তারপরে আমরা একটু বাইরে আসছি, বাজার করতে যাবে দুই ভাই মিলে। তো আমাকে বললো যেন আমি একটু বাজারটা নিয়ে যাই উপরে, সেই জন্য তো আমাদের দুইজনকে দুইটা আইসক্রিম কিনে দিয়ে গেল, বললো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে থাকো, আর আমি আসতেছি 10 মিনিট মাত্র। তো যাই হোক, 10 মিনিট লাগে নাই, 5-7 মিনিট লাগছে, সামনেই হয়েছে বাজার। তো দুজনে চলে গেল বাজার নিয়ে আসতে, আর আমরা দুইজন এখানে বসে মানে দাঁড়ায় দাঁড়ায় হাঁটতেছিলাম, এই মাথা ওই মাথা হাঁটতেছিলাম, আর হয়েছে আইসক্রিম খেতেছিলাম। যদিও এখন মানুষ নাই, ঢাকা শহর তো ফাঁকা, কোনো মানুষ নাই, মনে হয় আমরাই পড়ে আসি এইরকম মনে হয়। কিছুই করার নাই, মনের দুঃখে আইসক্রিম খাইতেছি। আইসক্রিম আমার হয়েছে বরাবরই ভালো লাগে, আর এখন তো অনেক গরম, তো গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বেশ ভালো লাগে। কিন্তু যাই হোক, জান্নাতের বাবা চলে আসছে বাজার নিয়ে, আমরা চলে যাব, আর সে একটু ঘোরাফেরা করে পড়ে যাবে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ।